আলহামদুলিল্লাহ রবিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা খুব ভালো আছেন। আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। প্রথমেই প্রশংসা জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আজকে আপনাদের সামনে ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের পারস্পরিক সম্পর্ক ভ্রাতৃত্বের আলোচনার ধারাবাহিক আলোচনার 11তম পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। সেজন্য সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে একটু শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দূত আখির নবী সাইয়্যিদুল কাওনাইন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের পারস্পরিক সম্পর্ক ভ্রাতৃত্বের আলোচনার পূর্বেই আমি সূরা ইমরানের সেই 103 নম্বর আয়াতটি আপনাদেরকে আবার স্মরণ করে দিতে চাই। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইজ কুনতুম আ'দাআ ফাল্লাফা বাইনা কুলুবিকুম ফাসবাহতুম বিনি'মাতিহি ইখওয়ানা ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফানকাযাকুম মিনহা। আল্লাহ তাআলা তার বান্দাদেরকে বলতেছেন, হে আমার বান্দারা, তোমরা সেই নিয়ামতের কথা স্মরণ করো যখন তোমরা একটি বিক্ষিপ্ত জাতিতে পরিণত হয়েছিলে, তোমরা একে অপরের ঘোরতর দুশমনে পরিণত হয়েছিলে, তোমরা একে অপরের ঘোরতর শত্রুই পরিণত হয়েছিলে। এরকম অবস্থা থেকে আমি আল্লাহ তাআলা তোমাদের অন্তরের মধ্যে ভালোবাসাকে ঢেলে দিয়ে মহব্বতকে ঢেলে দিয়েছি, যার কারণে তোমরা একে অপরের ভাইয়ে পরিণত হয়েছো, বন্ধুত্বে পরিণত হয়েছো, তোমরা একটি আদর্শ জাতিতে পরিণত হয়েছো। তোমরা আরও স্মরণ করো সেই নিয়ামতের কথা, যেই নিয়ামতের কারণে তোমরা যে দুনিয়ায় পাপাচার কাজে লিপ্ত ছিলে, সেই পাপাচারের কারণে তোমরা জাহান্নামের কিনার পর্যন্ত পৌঁছে গিয়েছিলে। আর আমি তোমাদেরকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দান করে সেই জাহান্নামের কিনার থেকে উদ্ধার করে সঠিক পথে পরিচালিত হওয়ার পথকে প্রশস্ত করে দিয়েছি। সেই নিয়ামতের কথা স্মরণ করো। সম্মানিত দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা যেহেতু আমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি করে দিয়েছেন, মহব্বত সৃষ্টি করে দিয়েছেন, একে অপরকে ভাইয়ে পরিণত করে দিয়েছেন, একটি আদর্শ জাতি হিসেবে আমাদের পরিণত করে দিয়েছেন, সেই আদর্শ জাতি ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের পারস্পরিক যে সম্পর্ক, ভ্রাতৃত্ব, এর আলোচনা আপনাদের সামনে অব্যাহত করছিলাম। সেই আলোচনার 11তম পর্বে আমি আজকে আপনাদেরকে আমি স্বাগত জানাই। আজকের আলোচনার প্রথম যে পয়েন্ট আপনাদের সামনে আলোচনা করতে চাই, অর্থাৎ একজন মুসলমানের সঙ্গে আরেকজন মুসলমানের, একজন মুমিনের সঙ্গে আরেকজন মুমিনের, একজন ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীর সঙ্গে আরেকজন কর্মীর যে সম্পর্ক বৃদ্ধি পাবে, গড়ে উঠবে, তার প্রথম পয়েন্ট হচ্ছে মুসাফাহা। মোলাকাতের সময় আপন ভালোবাসা ও হৃদয় বেগ প্রকাশের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর দ্বিতীয় যে জিনিসটি নির্দেশ করেছেন তা হচ্ছে মুসাফা। আমরা সালাম প্রদান করি, এই সালামের কারণে আমাদের অন্তরের মধ্যে ভালোবাসার সৃষ্টি হয়, মহব্বতের সৃষ্টি হয়, অন্তরের ঘৃণা বিদ্বেষ দূরীভূত হয়। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তামামু তাহিয়াতিকুম বাইনাকুমুল মুসাফাহাত, তোমরা যে মুসাফা করো, কর্মোদ্যম করো, এটি সালামের বিনিময়কে পরিপূর্ণ করে, পূর্ণতা প্রাপ্তি ঘটে। সালামের যে আদান প্রদান, এই আদান প্রদানের পূর্ণতা প্রাপ্তি ঘটে একটি মুসাফাহার মাধ্যমে। আমাদের মধ্যে এই মুসাফার প্রচলন ব্যাপক থাকতে হবে। মুসাফার কারণে মানুষের ভিতরে যে বিবেক, এগুলি জাগ্রত হয়, মহব্বতের সৃষ্টি হয়, ভালোবাসার সৃষ্টি হয়, আবেগের সৃষ্টি হয়। মুসাফা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, তোমরা মুসাফা করতে থাকো, কারণ এর দ্বারা তোমাদের অন্তরের শত্রুতা দূরীভূত হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদেরকে এই মুসাফাহার প্রচলন ব্যাপক হারে করতে হবে। আমরা নিজেরা ভাব নিয়ে থাকি, আমরা অহংকার গর্ব করে থাকি, আমরা মানুষকে সহজে সালাম দিতে চাই না, নিজেরা মুসাফা করতে চাই না। আমরা চাই অন্যরা কেউ আমাকে সালাম দিক, আমাকে সম্মান করুক, আমার জন্য মুসাফা করার জন্য এগিয়ে আসুক, কিন্তু আমি
আমার পক্ষ থেকে কখনো মানুষকে সালাম দেওয়া কিংবা মুসাফা করার জন্য নিজের হাতকে প্রসারিত করি না, এটিকে নিজেকে হেয় প্রতিপন্ন করি। এরকম যাদের মনের মধ্যে জাগ্রত হবে তাদের মধ্যে অবশ্যই গর্ব অহংকার আছে বলে মনে করতে হবে। যারা আন্তরিকভাবে মনে প্রাণে অপর ভাইকে ভালোবেসে সালামের আদান প্রদান করেন, মুসাফা করেন, আল্লাহ তাআলা তাদের অন্তর থেকে তাদের বিদ্বেষ, তাদের শত্রুতাকে দূরীভূত করে দিয়ে তাদের ভালোবাসাকে, ভ্রাতৃত্ববোধকে আল্লাহ তাআলা আরও মজবুত করে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আহমদ শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন দুজন মুসলমান মিলিত হয় এবং পরস্পরের সঙ্গে মুসাফা করে অর্থাৎ করমর্দন করে, হাতের সঙ্গে হাত মিলে সালাম প্রদান করার সময় হাতে হাতে মেলায় করমর্দন করে মুসাফা করে, তারা পৃথক হওয়ার পূর্বে আল্লাহ তাআলা তাদেরকে মার্জনা করে দেন, তাদেরকে ক্ষমা করে দেন। এটি ভালোবাসা সৃষ্টির, মহব্বত সৃষ্টির একটি গুরুত্বপূর্ণ দিক, এটি আমাদেরকে অর্জন করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনার দ্বিতীয় যে পয়েন্টটি আমি আলোচনা করতে চাই সেটি হলো মানুষদেরকে আমাদেরকে উৎকৃষ্ট নামে ডাকতে হবে, ভালো নামে ডাকতে হবে, আদর করে ডাকতে হবে, স্নেহ ভরা মন নিয়ে মানুষদেরকে আহ্বান করতে হবে, ডাকতে হবে। আমরা অনেক সময় মানুষদেরকে তাচ্ছিল্যমূলক নামে ডাকি, খারাপ নামে ডাকি, মন্দ নামে ডাকি, এ নামে ডেকে তাদেরকে কষ্ট যদি ডাকি তাহলে তারা মনে কষ্ট পায়, ব্যথা পায়, তাদের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে, ভালোবাসার ঘাটতি হয়ে যায়। এজন্য আমরা যখন মানুষের সঙ্গে কথা বলবো, মানুষদেরকে ডাকবো, তখন তাদেরকে অবশ্যই উত্তম নামে ডাকার চেষ্টা করতে হবে। আপন ভাইয়ের প্রতি নিজের যে প্রেম আবেগ যাতে পুরাপুরি প্রকাশ পায় এমন ভাষা ভঙ্গিতে তাকে ডাকার চেষ্টা করতে হবে। নিজের আবেগ নিংড়ানো, নিজের ভালোবাসা নিংড়ানো, হৃদয় নিংড়ানো ভাষা দিয়ে তাদেরকে ডাকতে হবে। এরকম ভাবে যদি আমরা মানুষকে ডাকি, আহ্বান করি, তাহলে ভালোবাসা, মহব্বত, ভ্রাতৃত্ব গাঢ় হবে। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে একসময় প্রশ্ন করা হলো যে কে বন্ধুত্ব, উমর রাদিয়াল্লাহু আনহুকে প্রশ্ন করা হলো যে বন্ধুত্ব কিসের দ্বারা দৃঢ় হয়, বন্ধুত্ব কিসের দ্বারা মজবুত হয়। এই প্রশ্নের জবাবে হযরত উমর রাদিয়াল্লাহু আনহু যে জবাব দিয়েছিলেন তা হচ্ছে যে তিনি বলেছেন, বন্ধুকে উৎকৃষ্ট নামে সম্বোধন করাই বন্ধুত্বকে আরও গাঢ় থেকে প্রগাঢ় করে তোলে। অর্থাৎ তিনি বলতে চাচ্ছিলেন, আমরা যদি মানুষকে যদি ভালো নামে ডাকি, উৎকৃষ্ট ভাষায় যদি ডাকি, হৃদয় নিংড়ানো ভাষা দিয়ে যদি বন্ধুকে ডাকি, বন্ধুর সাথে কথাবার্তা বলি, তাহলে বন্ধুত্বের সম্পর্কের মধ্যে গাঢ়তা বৃদ্ধি পায়। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনায় যে 3 নম্বর পয়েন্ট, এই 3 নম্বর পয়েন্টে যে বিষয়টি আমি আলোচনা করতে চাই, ব্যক্তিগত ব্যাপারে উৎসুক হতে হবে। আমি আমার নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে যেরকম উৎসুক থাকি, উদ্দীপনার সাথে উদ্দীপক থাকি, পেরেশানের মধ্যে থাকি, নিজের ভালো মন্দগুলো বিচার বিশ্লেষণ করি, নিজের লাভবান হওয়ার জন্য চেষ্টা করি, নিজের সাংসারিক সমস্যাগুলো সমাধানের জন্য ব্যতিব্যস্ত থাকি, ঠিক তেমনিভাবে আমাদেরকে অবশ্যই আমাদের বন্ধুদের ব্যক্তিগত, আমাদের ভাইদের ব্যক্তিগত বিষয়গুলো নিয়েও আমাদেরকে উৎসুক থাকতে হবে। অর্থাৎ বন্ধুর সঙ্গে যখন সাক্ষাৎ করব, কোনো মুসলমানের সঙ্গে যখন সাক্ষাৎ করব, কোনো মুমিনের সঙ্গে যখন সাক্ষাৎ করব, তার নাম, তার পিতার নাম, তার পারিবারিক সমস্যা, তার সন্তান সন্ততি, তার সাংসারিক প্রতিটি বিষয় নিয়ে আমাদেরকে খোঁজখবর রাখতে হবে, শুনতে হবে, মন খুলে তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে হবে এবং কোনো পরামর্শ দেওয়ার মতো বিষয় থাকলে তাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তিরমিজি শরীফে হাদিস, এক ব্যক্তি যখন অন্য ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব করবে তখন তার কাছ থেকে তার নাম, পিতার নাম এবং গোত্র পরিচয় জিজ্ঞেস করবে,
কারণ এর দ্বারা পারস্পরিক ভালোবাসার শিকড় অধিকতর মজবুত হয়। অর্থাৎ যখন আমরা বন্ধুর সঙ্গে পরিচয় হব, বন্ধুর সঙ্গে যখন কথাবার্তা বলবো, বন্ধুর খোঁজখবর রাখবো, বন্ধুর বাড়িতে যখন যাব, বন্ধুর ব্যক্তিগত সাংসারিক ছেলে মেয়ে আবাদ সুবাদ একটা মানুষের যাবতীয় বিষয়গুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করবো, খোঁজখবর রাখবো, মনের কথাগুলো জানার চেষ্টা করব, আমার নিজের কথাগুলো তাকে বলার চেষ্টা করব, তার যদি কোনো সমস্যা থাকে সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব, অর্থ দিয়ে সহযোগিতা করার সম্ভব হলে অর্থ দিয়ে সহযোগিতা করব, অথবা পরামর্শ দিয়ে যদি কোনো সহযোগিতা করা যায়, সমস্যার সমাধান করা যায়, তাহলে সেটি আমরা করব। সুখে দুঃখে তার পাশে থাকার চেষ্টা করব। এতে করে আমাদের পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনায় যে চতুর্থ পয়েন্টটি আমি আলোচনা করতে চাই সেটি হচ্ছে হাদিয়ার আদান প্রদান করতে হবে। হাদিয়া দেওয়া এবং হাদিয়া নেওয়া এটি সুন্নত। এই হাদিয়া দেওয়া এবং হাদিয়া নেওয়ার, হাদিয়ার আদান প্রদানের প্রচলন থাকতে হবে, অভ্যাস থাকতে হবে। হাদিয়া দেওয়া নেওয়ার মধ্যে বন্ধুত্বের সম্পর্ক গাঢ় হয়, মজবুত হয়, সুদৃঢ় হয়। নিজের ভালোবাসা ও হৃদয়বাহিক প্রকাশ করে তাকে নিজের দিকে আকৃষ্ট করার প্রয়াস পায়। যদি কোনো ব্যক্তিকে তার পরিচয়, তার সাথে সম্পর্ক গড়ে তোলার পরে যদি আপনি তাকে হাদিয়া দেন, তাহলে ওই ব্যক্তিটি আপনার প্রতি দুর্বল থাকবে, আপনার দিকে ঝুঁকে পড়বে। হাদিয়াগুলো দিলকে খুশি করে। আপনি যাকে হাদিয়া দিবেন সে অবশ্যই তার মনে প্রাণে খুশি হবেন। বিভিন্ন দিলের মধ্যে যোগসূত্র রচনা করে। হাদিয়া দেওয়ার প্রচলন থাকলে আপনার মধ্যে এবং তার মধ্যে যে একটি যোগসূত্র স্থাপন করা সম্ভব হবে, সম্পর্ক তৈরি হয়ে যাবে, একে অপরে নিজের দিকে আকৃষ্ট করতে সহায়তা করে। সম্মানিত দর্শক শ্রোতা, হাদিয়ার ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুয়াত্তা মালিক গ্রন্থের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একে অপরকে হাদিয়া পাঠাও। তোমরা একে অপরকে হাদিয়া পাঠাবে। তুমি যেরকম হাদিয়া নিবে তেমনি হাদিয়াও আরেকজনকে পাঠাবে। এর দ্বারা পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে এবং হৃদয়ের গুরুত্ব ও শত্রুতা যদি থাকে সেটি বিলীন হয়ে যাবে। বিধায় আমাদেরকে হাদিয়া দেওয়া, হাদিয়া তোহফা দেওয়া নেওয়ার অভ্যাস আমাদেরকে করতে হবে। এই ব্যাপারে আমি দুই একটি কথা বলতে চাই। সেটি হলো যে হাদিয়া সর্বদা আপন স্বার্থ অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী দেওয়া উচিত। আমার যেরকম অর্থ সম্পদ, আমাদের যেরকম দেওয়ার সামর্থ্য, অ্যাবিলিটি আমার যেরকম রয়েছে, সেই অনুযায়ী আমাকে হাদিয়া দিতে হবে। আমি গরিব অসহায় যদি মানুষ হয়ে থাকি, আমি অনেক দামি হাদিয়া দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। যতটুকু আমার পক্ষে মানানসই হবে, যতটুকু হাদিয়া দেওয়া আমার সামর্থ্য হবে, ততটুকুই আমি হাদিয়া দিয়ে আমার বন্ধুকে, আমার মুমিন ভাইকে, কোনো মুসলমানকে খুশি করার আমি চেষ্টা করব। কিন্তু মনে রাখতে হবে যে হাদিয়া দিতে পারি না বলে, আমার অর্থ সম্পদ নাই বলেই আমি হাদিয়া দেওয়া থেকে বিরত থাকব, এটি হতে পারে না। এটা মুসলমানের জন্য উচিত নয়, এটা মুমিনের জন্য উচিত নয়, এটা ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মীদের ক্ষেত্রে এটা উচিত নয়, এটা কাম্য নয়। হাদিয়া দেওয়ার প্রচলন আমাদের থাকতে হবে। হাদিয়া যাই হোক না কেন তা সর্বদা কৃতজ্ঞতার সাথে গ্রহণ করা উচিত। আপনাকে যদি কেউ হাদিয়া দেয়, আপনি সেটি কৃতজ্ঞতার সাথে গ্রহণ করবেন। আর আপনি শুধু গ্রহণ করেই যাবেন, এটিও মানানসই নয়। আপনাকে যারা হাদিয়া দিবেন, আপনিও তাদেরকে হাদিয়া প্রদান করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু জীবনে ওনাকে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা হাদিয়া দিতেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আবার তাদেরকে পাল্টা হাদিয়া দিতেন। বিধায় আমাদেরকে হাদিয়া দেওয়া এবং নেওয়ার অভ্যাস আমাদেরকে থাকতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনায় পঞ্চম যে পয়েন্টটি আলোচনা করতে চাই সেটি হলো শুকরগুজারি হতে হবে। যারা আপনাকে সহযোগিতা করবে, ভালোবাসবে, মহব্বত করবে, তাদের প্রতি শুকরগুজার থাকতে হবে। একে অপরের ভালোবাসা উপলব্ধিকে প্রকাশ করার জন্য শুকরগুজারি হচ্ছে একটি উত্তম পন্থা। ভাইয়ের প্রতি তার আন্তরিক ভালোবাসা বেড়ে যাবে। আপনি
আমাকে ভালোবাসতেছেন, মহব্বত করতেছেন, এটি জেনে যখন আপনি আপনার প্রতি আমি শুকরগুজার হব, তখন আপনি আমার প্রতি বেশি বেশি ভালোবাসার চেষ্টা করবেন, মহব্বত করবেন। আমার প্রতি আপনার ভালোবাসা অনেক বেড়ে যাবে। বিধায় যাকে ভালোবাসা হয় সে যদি এই ভালোবাসার কারণে শুকরগুজার হয়, তাহলে উভয়ের মধ্যে একটি ভ্রাতৃত্ব বন্ধন, সেতু বন্ধন মজবুত আকার ধারণ করে। কিন্তু যে যাকে আমি ভালোবাসলাম সে যদি শুকরগুজার না হয়, প্রশ্রয় না দেয়, পাত্তা না দেয়, তাহলে এক সময় যে ভালোবাসে, যে মহব্বত করে, সে নিরাশ হয়ে তাদের যে ভালোবাসা মহব্বত এর মধ্যে দূরত্বের সৃষ্টি হয়। সম্মানিত দর্শক শ্রোতা, আজকের আলোচনায় মাত্র 5টি পয়েন্ট আলোচনা করেছি। এই 5টি পয়েন্ট অর্থাৎ মুসাফাহা প্রচলন করতে হবে, উৎকৃষ্ট নামে আমাদেরকে ডাকতে হবে, এই অভ্যাস থাকতে হবে। 3 নাম্বার, ব্যক্তিগত ব্যাপারে উৎসুক হতে হবে। 4 নাম্বার, হাদিয়া দিতে হবে। এবং 5 নাম্বার, শুকরগুজারি হতে হবে। এই 5টি পয়েন্ট যেন আমরা আমল করতে পারি, এই 5টি পয়েন্টের মাধ্যমে যেন আমরা একজন মুসলমান হিসেবে আরেকজন মুসলমানের সঙ্গে, একজন মমিন হয়ে আরেকজন মমিনের সঙ্গে, কিংবা ইসলামী সমাজ প্রতিষ্ঠার কর্মী হয়ে আরেক কর্মীর সঙ্গে যেন আমরা ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে পারি। আমাদের সম্পর্ক যেন আরও গাঢ় থেকে প্রগাঢ় মজবুত যেন হয়, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে দান করুক। সকলে বলে আমিন। এই বলে আমি আমার আজকের আলোচনা এখানে ইতি টানলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।